যেতে পারি নাই, তবে আমার মনে একটা মানে শুনেছি যে এটা কিছু পার্ক খুব নান্দনিক, এটাকে কীভাবে আরও নান্দনিক করা যায় এটা নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। অবশ্যই এটা নান্দনিক হবে। পৌরসভার উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধন নিয়ে আমাকে কিছু কাজ করতে হবে। আমি দেখছি যে রাস্তাঘাটে বিদ্যুৎ নাই অনেক জায়গায়, অন্তত সোলার প্যানেল লাইট বা রাস্তার পাশে কোনো ইউটিলিটি সরঞ্জাম কোনো কিছু করা, অথবা রাস্তার পাশে যে খালগুলো এগুলো সুন্দর বা গাছ লাগিয়ে দেওয়া দিলে সুন্দর হবে। আবার কিছু কিছু জায়গায় দেখলাম আমার বাসা থেকে ধরে এখানে আসা পর্যন্ত দেখলাম রাস্তার দুই পাশে কাঠ, বাঁশ, তারপর হচ্ছে কি কি জিনিসপত্র ফেলে রেখে মানে ইট বালু। আপনাকে নিশ্চিত করতে চাই যে আমাদের একজন কোনো অফিসার প্রতিদিন কোনো না কোনো সময় যায়, এটা আমি একটু জায়গায় করতে চাই এবং কোন জায়গাতে গ্যাপ আছে আপনাদেরকে বলে দিচ্ছি, সেই গ্যাপগুলো আইডেন্টিফাই করে কীভাবে রিডাকশন করা যায় সেই কাজটি করবো। কীভাবে আমি আমাদের এখানে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিচ্ছি। আমার এখানে আমাদের যারা ম্যাজিস্ট্রেট আছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তারা প্রত্যেকে প্রতিদিন একটা স্কুলে যাবে, এটা বলে দিয়েছি প্রতিদিনই যাবে। যেমন মানুষ গাছ স্কুলে আজকে গেছে কালকে না, আবার কালকেও যাবে, আবার পরশু দিনও যাবে, এরপরের দিনও যাবে, সপ্তাহে 5 দিন 5 দিনই যাবে, কেউ না কেউ যাবে এবং আমিও যাবো। এবং আমি ইউনি সাহেবদেরকে বিষয়টা আমি বলেছি এবং আমি চিঠি আকারে নির্দেশনা দেব। এবং যেহেতু এখানকার ব্যক্তিবর্গ ভালো, এখানকার পরিবেশ ভালো, গাছপালা আছে, রাস্তাঘাট বা অন্য কিছু যে বিষয় সেগুলো আছে এগুলো আমি অ্যাড্রেস করবো আপনাদেরকে। কিন্তু এই শহরে নগরায়ণ হয় না। নগরায়ণ না হওয়ার কারণটা আমি আইডেন্টিফাই করেছি, একদিকে খুলনা একদিকে বরিশাল, দুটো বিভাগীয় শহরের মাঝে, সে কারণে হয়তো নগরায়ণ হয় না। তথাপিও কিছু নগরায়ণ হওয়াটা উচিত ছিল, যুক্তিসঙ্গত ছিল। যাই হোক, আমার এসে ফার্স্ট প্রায়োরিটি ছিল যে কীভাবে এটাকে নগরায়ণের দিকে ধাবিত করা, সেই কাজটা করা। আমার মনে হয়েছে যে প্লিজ করে এইটুকুই শর্ট বেশি, তার জন্য যে যে কাজগুলো করা দরকার আমি অবশ্যই করব। এবং আপনারা যে যে সাজেশনগুলো দিয়েছেন আমি ইন্ডিভিজুয়াল কিছু বললে তার আগে আমি বলি যে আমার এই কাজগুলো করার সাথে সাথে কিন্তু আমার প্রচণ্ড মানে আপনারা নিজেরাই বুঝেন যে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত আসতে পারে, আমি আশঙ্কা করি। কিন্তু সেই সময় আপনারা কিন্তু আমার পাশে থাকতে হবে, ঠিক আছে? আমার পাশে থাকতে হবে যেন আমি সত্যের পথে এবং ন্যায়ের পথে থাকি, হ্যাঁ, দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত সুন্দর একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি এবং পিরোজপুরকে আমি বাংলাদেশের মানচিত্রে যেন আমি সুন্দরভাবে তুলে ধরতে পারি। আমরা ব্রাহ্মণবাড়িয়ার কথা আপনি বললেন, ঐতিহ্যবাহী জেলা, অনেক নগরায়ণ, অনেক সংস্কৃতির রাজধানীও বলা হয়। এখানে মিষ্টি ভালো, গান বাজনা আছে, তারপর গান গানও আছে, সব কিছুই আছে। তারপরে তথাপি ওই শিক্ষাদীক্ষার হাত ভালো, একটা নগর জীবন আগে ঢাকার কাছাকাছি। তো আমরা ব্রাহ্মণবাড়িয়া যেটুকু বললেন ঐতিহ্যবাহী, সেই আমরা মনে করি যে আমাদের পিরোজপুর অনেক ঐতিহ্যবাহী। এখানে তো অনেক অফিসার আছে যারা ভালো ভালো কাজ করে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় নিজেদের দক্ষতা এবং যোগ্যতা স্বাক্ষর রেখেছেন বা আছেন। স্যারদের সাথে অনেকের সাথে কথা হয়, আজকে সকালে কথা হয়েছে, আমাদের নতুন একজন স্যারের কথা বলে স্যারকে সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ইনশাআল্লাহ স্যারের সাথে কথা বলবো, আমরা স্যারের সমসাময়িক বা ছোট বড় এরকম কেউ হবে। যাই হোক, আপনাদেরকে অনেক ম্যাচিউরিটি আমার কাছে মনে হয়েছে। আমি এক এক করে বলি, আমাদের মিডিয়া সেলের একজন কর্মকর্তা আছে, একটু তার জিনিস আমি তো জেনারেল, যেহেতু আমি 5.5 বছর পর্যন্ত অফিসার ছিলাম, 3.5 বছর এডিসি ছিলাম, আমার অনেক কিছুই জানা আছে। একটা শহরের সুখ দুঃখ কি সব কিছু আমি জানি মোটামুটি। তথাপি আপনাদের হয়তো একটু ভিন্নতা আছে, আমি এটা অ্যাড্রেস মানে আমার